ঘটনাটা ঘটেছিল আজ থেকে ৮ থেকে ১০ বছর আগে। যখন আমি ১৬ বছরের এক টিনেজার ছিলাম। আমাদের বাড়িতে আমার শোবার ঘরের বাইরে একটা অ্যাকোয়ারিয়াম ছিল। তাতে ছোট্ট একটা সিলভার লাইন শার্ক ছিল আমার। ওই একটি মাত্র মাছ ছাড়া আমার আর কোনো মাছ ছিল না। একটা ব্যাপার লক্ষণীয় যে যখন কোনো মাছ মারা যেত তখন সেটা প্রথমে চিৎ হয়ে কিছুক্ষণ থাকতো, এরপর মরে গিয়ে পানির উপরিভাগে ভেসে উঠত। এভাবেই বোঝা যেত যে মাছটা মরে গেছে। সন্ধ্যা ৬টা বাজে। আম্মা আমাকে জানালেন যে আমার মাছটি চিৎ হয়ে আছে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আমি দৌড়ে গিয়ে অসহায় নেত্রে তাকিয়ে দেখলাম আম্মা যা বলেছেন তা একদম সত্য। আস্তে আস্তে ছোট্ট সাপছানাটি চিৎ হয়ে ভাসা শুরু করে দিয়েছে। আমার কিছুই করার ছিল না, শুধু দেখে যাওয়া ছাড়া। ভাবতে কষ্ট হচ্ছে যে আমার শখের মাছটা হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। ঘড়িতে রাত ৯টা। আমি আবার ফিরে গেলাম অ্যাকুরিয়ামের কাছে। এসে দেখলাম মাছটি সত্যিই মারা গেছে। আম্মা বললেন যে মরা মাছটিকে বাইরে কোথাও যেন ফেলে দিয়ে আসি, কিন্তু আমার মন তাতে সায় দিচ্ছিল না। কোনো এক আশায় বা অজানা কারণে আমি তা করলাম না, বরং মাছটাকে ভেতরেই থাকতে দিলাম। কিছু একটা হারানোর কষ্টে মনটা বিষণ্ণ হয়ে উঠল আমার। ইতিমধ্যে রাত ১১টা বেজে গেছে। আম্মা ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমোতে যাচ্ছিলাম, যাওয়ার আগে অ্যাকুরিয়ামের সামনে গিয়ে দাঁড়ালাম। ২ হাত তুলে বললাম, ও আল্লাহ, তুমি যদি সর্বশক্তিমানী হয়ে থাকো তাহলে এই মাছটির জীবন ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি মাছটির জীবন ফিরিয়ে দাও। অতঃপর দোয়া শেষ করে ঘুমাতে গেলাম। ভোরবেলা ঘুম থেকে উঠেই অ্যাকুরিয়ামের কাছে গেলাম। সুবহানাল্লাহ, দেখি মাছটি বেঁচে উঠেছে। রীতিমতো পানিতে সাঁতার কাটছে। এমনভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে যেন গত রাতে তার কিছুই ঘটেনি। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বাসায় কাউকে আমার দোয়ার কথা বললাম না। ভারী লজ্জা পাচ্ছিলাম বলতে। এর সপ্তাহখানেক পর আমি নতুন ২টা শার্ক কিনে আনলাম। আগের শার্কছানার চেয়ে সাইজে একটু বড়। এরপর কি হলো জানেন? বড় শার্কের একটি আমার আগের সেই ছোট্ট শার্কছানাটাকে খেয়ে ফেলল। মাঝে মাঝে আমি ভাবি, মহান আল্লাহ আমাদেরকে ছোট ছোট নিদর্শন দেখান যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়। আমি পাপী বান্দা হওয়া সত্ত্বেও মহান আল্লাহ আমাকে তার অনুগ্রহ, তার ভালোবাসা দেখিয়ে দিয়েছেন। একটা মৃত মাছকেও তিনি আমার মতো পাপী বান্দার দোয়ার বদৌলতে জীবিত করে দিয়েছেন, যার সাক্ষী আমি আর আমার রব। আমি এখন প্রতিদিন তার ইবাদত করি, তার কাছে ক্ষমা চাই। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ আমাকে জান্নাতে দাখিল